হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করতেছি আলুর ঝোড়ো দিয়ে মাংসের ঝোড়া ঝোড়া। তার জন্য আমি আপনাদেরকে আলুগুলো কীভাবে কাটতেছি আর তা আপনাদেরকে দেখাবো, আর মাংসের ঝোড়া ঝোড়াটা কীভাবে করবো তাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি আপনাদেরকে সবটুকুই শেয়ার করে দেখাচ্ছি। আর মাংসগুলো প্রথমে আলুগুলো আমি প্রথমে পাতলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপরে একটা পানির মধ্যে দেবো, কারণ আলুগুলো না দিয়ে হয়তো কালো হয়ে যাবে। আর তারপরে আমি আমার একটা গ্রেটার মেশিন দিয়ে ভালো করে কুচি কুচি করে নেব, কেন দা দিয়ে করতে সময় নিব, আর এটাতে করতে অনেক সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটার কথা বললেই না, এটা আমি 2017 সালে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি আনছিলাম। এখন দেখেন এখনও কত ভালো আছে। আর বিশেষ করে অযত্নে ছিল, এতদিন ধরা যায়। আর এখনও দেখেন কত ভালো, বিশ্বাস করবে না। ওই সময় 5 রিয়াল দিয়ে আনছিলাম। এই যে 5 রিয়ালের এই যে দেখেন জিনিসটা, তারপরও কত মজবুত। ওই সময় বাংলা টাকা 100 টাকা পড়ছিল। আর এখনও কত 2017 সালের এই মেশিনটা, আর এখনও কত মজবুত আর কত ভালো আছে। আর আমরা প্রত্যেক দিনে এই মেশিনটাতে কোনো না কোনো কাজ করি, মোটামুটি সবাই এটা দিয়ে অনেক কাজ করে। আর এইভাবে আমি দেখেন আলুগুলো ঝরঝরা করে জড়ি জড়ি করে নিয়েছি আলুগুলো। তারপরে আলুগুলো জোড়া জোড়া করার পরে আমি এখন পরের প্রচেষ্টা আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে মাংসগুলো কীভাবে করবো। অল্প একটু মাংস ছিল, তার জন্য ভাবলাম যে অল্প মাংস দিয়ে এত মানুষ হবে না, একটু মাংসটা বাড়িয়ে নিই, কেননা আবার যাতে বাড়িয়ে নিয়ে আবার অন্যরকম একটা স্বাদও লাগে এই ভাজিটা খেতে। ভাবলাম এক কাজে আমার 2 কাজ হবে, এই জন্য আমি মাংসটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর মাংসটা রোয়া রোয়া করে ফেলছি। আগে তো ধরেন কোরবানি আসলে আমরা বড় ডেকচিতে রান্না করলে মাংস ঝরা ঝরা হয়ে যেত, আর এখন আর তেমন এইগুলা করা হয় না, কেননা সবাই ফ্রিজের মধ্যে রান্নার শেষে ফ্রিজের মধ্যে বক্সিং করে ফেলে, তার জন্য মাংসটা আর ঝরা ঝরা হয় না। এই জন্য আমি ফ্রিজতে নামিয়ে দেখেন মাংসটাকে এইভাবে আমি ঝরা ঝরা করে ফেলেছি। আর এইভাবে ঝরা ঝরা করার পরে মাংসটা এখন রোয়া রোয়া করবো আর তারপর রেখে দেবো। আপনাদের কিন্তু দেখানো সুবিধা, তো আপনারা ইচ্ছে করলে সিদ্ধ করে মাংসটা তারপর রোয়া রোয়া করতে পারেন। আমি সিদ্ধ না করে যে রান্না মাংস ছিল, তা ভাবলাম আর বেশিক্ষণ সময় লাগবে না, রান্না হয়ে যাবে, তার জন্য এভাবে। আর শুধু আমি আলুর জন্য একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি করে নিলাম, এতটুকুই কাজ, আর কিছুই না। রান্না মাংসটা এভাবে করে খাবেন, দেখবেন কত ভালো লাগে। একবার খেলে বারবার খেতে মন চাবে। আর এটা প্রায় সব অঞ্চলেই খাওয়া দাওয়া করে। আর কার কোন কোন অঞ্চলে খাওয়া দাওয়া করে এটা আমাকে কমেন্টে একটু জানাবেন। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই চালটা প্রচলিত আছে, আর কার জায়গায় কোন কোন জায়গায় আছে এটা আমাদেরকে বলবেন। এভাবে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি আপনাদের একটু, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর আমার ভয়েসের মধ্যে একটু সমস্যা থাকলে আপনারা ক্ষমা করে দেবেন, কেননা আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমরা তো প্রথমে বলছি আগে যাতে ভালো করে এগিয়ে যেতে পারি তার চেষ্টা করব। আর এখন প্রাথমিকভাবে আমি যা আছে তাই দিয়ে চেষ্টা করতেছি করার। এভাবেই দেখেন রসুনগুলো কুচি কুচি করে নিলাম। আপনারা বলবেন আপু এত গোটা গোটা হচ্ছে, ভাই হচ্ছে আমি তাড়াহুড়া করেই করতেছি এই জন্য। আর এইভাবে এটা তেমন সমস্যা নেই, এই জন্য
আর এখানে আমি আলু ভাজিটাও করে নিচ্ছি। আলু ভাজির জন্য আমি দেখেন তেমন কিছু ব্যবহার করি নাই, শুধু সামান্য হলুদ লবণ এগুলো একটু ব্যবহার করছি, কেননা মাংসের মধ্যে সব ধরনের মশলা দেওয়া আছে, তার জন্য আমার এখানে কোনো মশলা অ্যাড করতে হবে না। আর একটা কথা না বললেই না, কেননা আমরা একসময় ধরেন মাংস রৌদ্রে শুকাতাম, শুকিয়ে সিদ্ধ করে মাংসটা রৌদ্রে শুকাতাম, শুকানোর পরে মাংসটা ধরেন থেতো করে তারপর এরকম আলু দিয়ে ঝরঝরে রান্না করতাম, ওই সময় অনেক মজা লাগতো। আর এভাবে যদি আপনারা করে খান তাহলে বুঝতে পারবেন অনেক মজা লাগে। আর এই যে দেখেন আলুটা আমার ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হওয়ার পরে আমি এই যে মাংসগুলো এখন একটা পাত্রে ঢেলে দেবো, ঢেলে দিয়ে তা নাড়াচাড়া করে কতক্ষণ মাংসটা বেঁধে দেব। এই যে ভাজা ভালো করে ভাজবো এবং ভাজার পরে এই যে তখন মাংসটা যখন গ্রেভি এবং ঝোলটা একটু কমে আসবে তখন আমরা আলুগুলো দিয়ে দেব। আলুটি দেওয়ার পরে এটা মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা হয়ে আসলে একটা যখন সুন্দর একটা গ্রান বা বের হবে তখন মনে হবে যে মাংসটা হয়ে গেছে। আর মাংস তো এমনিতে রান্না করাই ছিল, শুধু আমরা আলুটা দিয়ে কয়েকক্ষণ ভাজবো। ভাজার পরে দেখবেন একটা সুন্দর স্মেল আসবে, তাতে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা রান্নাটা করে খাবেন, দেখবেন কত ভালো লাগে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কোনো ভুল হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই যে দেখেন আমাদের রান্নাও শেষ। আল্লাহ হাফেজ।